مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والخاشعين والخاشعات والصابرين والصابرات والمتصدقين والمتصدقات والصائمات والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات. قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا. ثم قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله لنا محمد أسمع شمال زمين شمال شمال مسلمان تني چاہتے وقت شمال نبی آمان سلیما. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র জুমার দিন আমাকে আপনাদেরকে তাড়াতাড়ি মসজিদে এসে কিছু কথা বলার শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের কাছ থেকে আস্তে আস্তে সময়টা চলে যায়, কিন্তু আমরা এটাকে টের পাই না, আমরা ভালো রাখি না, কিন্তু সময় আমাদের থেকে চলে যায়। যে সময়টা আমাদের থেকে চলে যাচ্ছে এই সময়টা কি আপনারা আসবে? কখনোই না। যেমন আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? 26 তারিখ। কয় তারিখ? 26 তারিখ। আর হয়তো মাত্র 4 দিন বাকি আছে। কয় দিন? 4 দিন। এই 4 দিন পরে 2000 কত সাল? 26 সাল। তার মানে 25 সাল আমাদের থেকে চলে গেছে। নতুন বছরে নতুন কিছু করার স্বপ্ন দেখতে হবে। আমি পিছনে কি করেছি একটু গণনা করে হিসাব করে দেখতে হবে যে আমার থেকে একটা বছর অতিক্রম হয়ে গিয়েছে। এই যে বছরটা আমার থেকে অতিক্রম হয়েছে
এই বছরটায় আমি কতটুকু পরিমাণ আমল করছি, আমি কতটুকু পরিমাণ এই একটা বছরে 365 দিনে কয়দিন আমি আমল করেছি, কতটুকু আল্লাহর জন্য সময়কে ব্যয় করেছি, কতটুকু সময়কে আমি অপচয় করে দিয়েছি, এটা একটু হিসাব করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাদের থেকে যে সময়টা চলে যায় একটা কথা ভালো মতো শোনে না, ওই সময়টা পুনরায় আর কখনো ফিরে আসবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে ধরবে, বান্দা মালিককে ডাকতে বান্দা, আমি বুঝি নাই এই কিয়ামতের মাঠ কত ভয়ঙ্কর হবে, এটা আমি জানি নাই। যদি আমি জানতাম তাহলে কখনোই একটা সময়কে আমি ব্যয় করতাম না। আমি তো একটা ভুল করেই ফেলছি, এখন আর একটা বার সুযোগ দাও। আমি এবার যদি দুনিয়া ঢুকে যাই আর একটু সময়ও অপচয় করব। আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি বলতেছে একটু শোনো। আমি আল্লাহ তাআলা 50 বছর, 40 বছর, 30 বছর পর্যন্ত, 60, 70 বছর, 100 বছর পর্যন্ত হায়াত দিয়েছি, কিন্তু সেই হায়াতের ভিতরে একটু সময় আমার জন্য ব্যয় করে নাই। আজকে সে বলতেছে আমি তাকে পুনরায় আবার সময় দেওয়ার জন্য। হে ফেরেশতারা, তোমরা কি বলবা বলো। তখন সমস্ত ফেরেশতারা বললেন, ও আল্লাহ, আমরা তোমাকে ওই সময় নিষেধ করেছিলাম যে সময় তুমি আমাদেরকে বলেছিল, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। তুমি ওই দিন আমাদেরকে বলেছিল যে দুনিয়ার বুকে এক প্রতিনিধি পাঠাতে চাও। আমরা বলেছিলাম, আল্লাহ, দুনিয়ার বুকে কোনো প্রতিনিধি পাঠাও না, কারণ তারা দুনিয়ার বুকে যাওয়ার পরে আপনার সাথে শিরকি করবে, আপনার সাথে নাফরমানি করবে, আপনার সাথে গাদ্দারি করবে, তারা কখনই আপনার হুকুমকে মান্য করবে না। সুতরাং আপনি সৃষ্টি করবেন। তখন আপনি আমাদেরকে বলছেন, قال إني أعلم ما لا تعلمون। ও ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এখন তো আপনার বুঝ। ফেরেশতারা বললেন, আর কোন সুযোগ দিবেন না, আপনার এই বান্দাকে যতবার আপনি সুযোগ দিবেন, আপনার এই বান্দা ততবার দুনিয়ার মুখে গিয়া আপনার সাথে গাদ্দারি করবে। এরকম যখন অসুস্থ হয়ে যায়, তখন রাত্রবেলা নামাজের মসলা বিষয়ে সুন্দর করে আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ, এবার যদি সুস্থ করে দাও তাহলে আমি আর তোমার সাথে নাফরমানি করব না। এবার যখন দিনের বেলা সুস্থ হয়ে যায়, এবার কয়, আমার চেয়ে বড় খোদা এই পৃথিবীতে আর কি আছে? শুধু তাই নয়, নম্বর ডাকতে বলতেছে, আল্লাহ, তুমি যদি আমাকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়ে দাও, আমি কখনো তোমার সাথে নাফরমানি করব না। ও আল্লাহ, আমি কখনো তোমার সাথে গাদ্দারি করব না। তুমি আমাকে একটা বার পুরো পৃথিবীর বাদশা বানিয়ে দাও। আমার আল্লাহ কয়, যেহেতু বন্ধু নিজে নিজে চাইছে আমি বানিয়ে দিই, এখন যখন বানিয়ে দিছে, এবার বলতেছে আমার থেকে বড় খোদা আর কে আছে? এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে পরীক্ষা করতে লাগে। যে বান্দাটা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আমার আল্লাহ একেবারে তার জন্য আমি আল্লাহ জান্নাতকে সহজ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা, সময়কে একটু গুরুত্ব দাও। এই যে আমাদের থেকে একটা
রমজান, সেটা কি রমজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জবাব দিয়েছে, বান্দা ও মুদ্রা শুনে নাও, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন আরবি বছরে কয় মাস? 12 মাস। কয় মাস? 12 মাস। এই 12 মাসের ভিতরে সবচেয়ে প্রিয় যে 4টা মাস, সেই 4টা মাসের ভিতরে মুহররম, জিলকদ, জিলহজ, রজব। মুহররম, জিলকদ, জিলহজ, রজব। এখন এই রজব মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা বেশি বেশি এই দোয়াটা করো। কোনটা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কেন বলছেন? আচ্ছা, আমরা একটা সহজ একটা কথা বলি। যেমন আমরা প্রথমত ধান রোপণ করি। কি করি? ধান রোপণ করি। এরপরে 1 মাস পরে দেখা যায় মোটামুটি ধানটা কি গজে আসে।